सूरये सच्चित् सुखसंपाय स्वामिने कापहारिणे। श्रद्धा समस्त सदस्यबृंदके আমি আমার যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি স্বামীজির সবার স্বামীজি পাঠ থেকে বই থেকে পাঠ করে শোনাচ্ছি। স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা। স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। কোনো রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সম্বর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নিগ্র কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে তিনি তারই স্বজাতীয়, তার গৌরবে নিগ্র সমাজ গৌরবান্বিত, অতএব সে তার করমর্দনে সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্র নন। আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্র মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্র নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এইসব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, কি অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেই জন্য আসিনি। ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে। আমেরিকায় তার বিরাট খ্যাতি, কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই। আকণ্ঠ ভোগবিলাসে নিমগ্ন তিনি। তার উপরে স্বভাবে অত্যন্ত একগুঁয়ে এবং উগ্র ধাঁচের, তাই তিনি শান্তি পান না। 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগো এলেন, তখন তার জীবনে এলো মর্মান্তিক এক আঘাত। তার একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল। শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন। এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন। কালভে রাজি হলেন না। তার মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ। সেই চেষ্টাই করলেন তিনি। বারবার 4 বার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, বিফল হলেন। শেষে একদিন যন্ত্রচালিত বৎ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। বৈঠকখানা ঘরে অপেক্ষা করছেন। এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে। মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়ায় না তুমি নিয়ে এলে। শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। তারপর একের পর এক স্বামীজি কালভের জীবনে নানা ঘটনা বলে যেতে লাগলেন। এমনকি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানে না। কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে। তারপর বিদায় নেওয়ার সময় হলে স্বামীজি বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো। চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না। কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উদয় হয়ে গেল। তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাব রাশি সেখানে ঢেলে দিয়েছেন। সেই দিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে।